এ প্রজন্মের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন চলচ্চিত্রের মাধ্যমে। তবে বর্তমানে তিনি নাটকে বেশি সক্রিয়। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্পে সায়রা চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। চরিত্রটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দর্শকের কাছে তিনি এখন নিজের নামের চেয়ে সায়রা নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন। শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়, যেখানে নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী সহ পুরো কলাকুশলী দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্টরা। সেখানেই উঠে আসে সুনেরার সায়রা পরিচিতি নিয়ে আলোচনা। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নে জানতে চাওয়া হয়, তিনি কি বাস্তবেও এখন সায়রা হয়ে গেছেন? জবাবে সুনেরা বিনতে কামাল বলেন, তিনি যেখানেই যাচ্ছেন সবাই তাকে সায়রা নামেই ডাকছেন। এমনকি কয়েকদিন আগে এক বয়স্ক ভক্তও তাকে স্নেহ ভরে সায়রা বলে সম্বোধন করেছেন। তিনি আরও জানান, একবার তিনি ওই ভক্তকে নিজের আসল নাম বলে পরিচয় দেন, তবে ভক্ত তখনও তাকে সায়রা বলেই ডাকতে চান। তার মতে, এমন ভালোবাসা ও গ্রহণযোগ্যতা একজন অভিনেতার জন্য বড় প্রাপ্তি। চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। সুনেরা বলেন, দর্শক যেভাবে সায়রা চরিত্রটিকে আপন করে নিয়েছেন সেটি তার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। তার ভাষায়, একটি চরিত্র যখন দর্শকের মনে এত গভীরভাবে জায়গা করে নেয়, তখন সেটি একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, অভিনেত্রী কিয়া পায়েল সহ আরও অনেকে। উল্লেখ্য, গত ৮ মে ধারাবাহিক নাটক এটা আমাদের গল্পের শেষ পর্ব প্রচারিত হয়। তবে নাটকটির নতুন সিজন আসবে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। দর্শকদের মধ্যে তাই এ নিয়ে আগ্রহ ও কৌতূহল এখনো রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।